নমস্কার বন্ধুরা, আপনার বয়স কি 40 বছরের বেশি? সকালে ঘুম থেকে উঠেই কি কোমর বা হাঁটুতে ব্যথা অনুভব করেন? রাতে কি হঠাৎ পায়ে টান ধরে? দাঁত কি আগের মতো শক্ত নেই? নখ কি সহজেই ভেঙে যাচ্ছে? অথবা অল্প কাজে ক্লান্ত হয়ে পড়ছেন? যদি এর মধ্যে এক বা একাধিক সমস্যা আপনার থাকে, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এগুলো অনেক সময় শরীরে ক্যালসিয়াম ঘাটতির নীরব সংকেত হতে পারে। অনেকেই মনে করেন ক্যালসিয়াম শুধু শিশুদের জন্য দরকার, কিন্তু সত্যি হলো 40 বছরের পর থেকেই শরীরে ক্যালসিয়ামের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করে। আর সময় মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে হাড় ক্ষয়, অস্টিওপোরোসিস, বারবার হাড় ভেঙে যাওয়া, দাঁতের সমস্যা এবং দীর্ঘস্থায়ী জয়েন্টের ব্যথা দেখা দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব ক্যালসিয়াম কেন কমে যায়, শরীরের 7টি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত, কোন খাবার খেলে ক্যালসিয়াম বাড়বে, ভিটামিন ডি এর গুরুত্ব এবং হোমিওপ্যাথিতে কোন ওষুধগুলো লক্ষণ অনুযায়ী ব্যবহার করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। ক্যালসিয়াম কেন এত গুরুত্বপূর্ণ? আমাদের শরীরে মোট ক্যালসিয়ামের প্রায় 99% জমা থাকে হাড় এবং দাঁতের মধ্যে। বাকি 1% রক্ত, স্নায়ু, হৃৎপিণ্ড এবং পেশির স্বাভাবিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। ক্যালসিয়াম ছাড়া হাড় শক্ত থাকবে না, দাঁত মজবুত থাকবে না, পেশি সঠিকভাবে কাজ করবে না, স্নায়ু দুর্বল হয়ে পড়বে, হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দনও ব্যাহত হতে পারে। অর্থাৎ ক্যালসিয়াম শুধু হাড়ের জন্য নয়, পুরো শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 40 বছরের পর ক্যালসিয়াম কমে যায় কেন? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ক্যালসিয়াম শোষণ ক্ষমতা কমতে থাকে। এর প্রধান কারণগুলো হলো ভিটামিন ডি এর অভাব। ভিটামিন ডি না থাকলে খাবার থেকে ক্যালসিয়াম শরীরে প্রবেশ করতে পারে না। বর্তমানে অধিকাংশ মানুষ ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছেন। মেনোপজ, মহিলাদের মেনোপজের পরে ইস্ট্রোজেন হরমোন কমে যায়, ফলে দ্রুত হাড় ক্ষয় শুরু হয়। রোদে কম যাওয়া, বর্তমান জীবনযাত্রার অনেকেই দিনের পর দিন রোদে যান না। অনিয়মিত খাদ্যাভ্যাস, দুধ, দই, ছোট মাছ, শাকসবজি কম খাওয়ার ফলে ক্যালসিয়াম ঘাটতি দেখা দেয়। অতিরিক্ত চা ও কফি, অতিরিক্ত ক্যাফেইন শরীর থেকে ক্যালসিয়াম বের করে দিতে পারে। ক্যালসিয়াম কমে গেলে শরীরে যে 7টি সংকেত দেয়। 1 নম্বর সংকেত, কোমর ও পিঠে ব্যথা। এটি সবচেয়ে সাধারণ লক্ষণ। অনেকেই এটাকে বয়সের দোষ বলে এড়িয়ে যান, কিন্তু দীর্ঘদিনের ক্যালসিয়াম ঘাটতি হাড়কে দুর্বল করে দেয়, ফলে কোমর ও পিঠে ব্যথা শুরু হয়। 2 নম্বর সংকেত, হাঁটু ও জয়েন্টের ব্যথা। সিঁড়ি উঠতে কষ্ট হওয়া, হাঁটুতে খটখট শব্দ হওয়া, দীর্ঘক্ষণ হাঁটলে ব্যথা বেড়ে যায়। এসবই ক্যালসিয়াম ঘাটতির লক্ষণ হতে পারে। 3 নম্বর সংকেত, রাতে পায়ে টান ধরা। রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের পেশিতে তীব্র টান ধরা ক্যালসিয়াম ও মিনারেলের ঘাটতির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 4 নম্বর সংকেত, দাঁত দুর্বল হয়ে যাওয়া। দাঁত নড়বড়ে লাগা, দাঁতের এনামেল ক্ষয় হওয়া, মাড়ি দুর্বল হয়ে যাওয়া। এসব ক্ষেত্রেও ক্যালসিয়াম ঘাটতির ভূমিকা রাখতে পারে। 5 নম্বর সংকেত, নখ ভেঙে যাওয়া, নখ পাতলা হয়ে যাওয়া, সহজে ফেটে যাওয়া, বারবার ভেঙে যাওয়া। এগুলো শরীরের মিনারেল ঘাটতির লক্ষণ। 6 নম্বর সংকেত, হাত পা ঝিনঝিন করা। ক্যালসিয়াম স্নায়ুর স্বাভাবিক কাজের জন্য জরুরি। ঘাটতি হলে হাত পায়ে ঝিনঝিন, অবসভাব বা সূচ ফোটার মতো অনুভূতি হতে পারে। 7 নম্বর সংকেত, সহজেই হাড় ভেঙে যাওয়া। সামান্য আঘাতে হাড় ফেটে যাওয়া বা ভেঙে যাওয়া একটি গুরুতর সতর্ক সংকেত। এটি অস্টিওপোরোসিসের দিকে ইঙ্গিত করতে পারে। ক্যালসিয়াম ঘাটতি দীর্ঘদিন থাকলে কি কি জটিলতা হতে পারে? অনেকেই ভাবেন ক্যালসিয়ামের অভাব মানেই শুধু একটু হাঁটু বা কোমর ব্যথা, কিন্তু বাস্তবে বিষয়টি তার থেকেও অনেক বেশি গুরুতর। যখন বছরের পর বছর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি চলতে থাকে, তখন শরীর রক্ত ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখতে হাড় থেকে ক্যালসিয়াম বের করে দিতে শুরু করে। ফলে ধীরে ধীরে হাড়ের ভেতরে ঘনত্ব কমে যায়। এই অবস্থাকে বলা হয় অস্টিওপেনিয়া। সময় মতো ব্যবস্থা না নিলে এটি অস্টিওপোরোসিসে পরিণত হয়। অস্টিওপোরোসিস হলে হাড় এতটাই দুর্বল হয়ে যেতে পারে যে সামান্য হোঁচট খাওয়া, বাথরুমে পিছলে যাওয়া বা চেয়ার থেকে পড়ে যাওয়ার মতো ছোট দুর্ঘটনাতেও হাড় ভেঙে যেতে পারে। বিশেষ করে মেরুদণ্ড, কোমর এবং কবজির হাড় সবচেয়ে বেশি আক্রান্ত হয়।
অনেক বয়স্ক মানুষের উচ্চতা ধীরে ধীরে কমে যেতে দেখা যায়। এর অন্যতম কারণ হলো মেরুদণ্ডের হাড়ের ক্ষয়। এছাড়া দীর্ঘদিন ক্যালসিয়ামের অভাবে পেশি দুর্বল হয়ে যায়, শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে এবং হাঁটার গতি কমে যায়। তাই ক্যালসিয়ামের ঘাটতিকে কখনোই সাধারণ সমস্যা ভেবে অবহেলা করা উচিত নয়। কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন? কিছু মানুষ অন্যদের তুলনায় ক্যালসিয়ামের ঘাটতিতে বেশি ভোগেন, যেমন 40 বছরের বেশি বয়সী নারী পুরুষ, মেনোপজ হয়ে যাওয়া মহিলারা, যারা সারাদিন ঘরের ভেতরে থাকেন, যাদের ভিটামিন ডি এর অভাব রয়েছে, ধূমপায়ী ব্যক্তি অতিরিক্ত চা বা কফি পান করেন, যারা দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করেন, যাদের পরিবারে অস্টিওপোরোসিসের ইতিহাস রয়েছে। আপনি যদি এই তালিকার মধ্যে পড়েন, তাহলে আজ থেকে নিজের হাড়ের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। একটি গুরুত্বপূর্ণ ভুল যা অধিকাংশ মানুষ করেন। অনেকেই মনে করেন শুধু ক্যালসিয়াম ট্যাবলেট খেলেই সমস্যা মিটে যাবে, কিন্তু ভিটামিন ডি এর অভাব থাকলে সেই ক্যালসিয়ামের অনেকটাই শরীর ব্যবহার করতে পারে না। তাই ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন ডি, নিয়মিত রোদে থাকা এবং শারীরিক ব্যায়াম সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার অভ্যেস হাড়কে শক্তিশালী রাখতে সাহায্য করে এবং বয়সজনিত হাড় ক্ষয়ের গতি কমায়। ক্যালসিয়াম বাড়াতে কি খাবেন? দুধ ও দুগ্ধজাত খাবার যেমন দুধ, দই, পনির, ছানা, ছোট মাছ যেমন পুঁটি, মৌরলা, কাসকি, ট্যাংরা, পাবদা, চাঁদা, বৈরালি, চেলা, শাকসবজি, পালং শাক, লাল শাক, কলমি শাক, তিল, বিশেষ করে কালো তিল। ক্যালসিয়ামের চমৎকার উৎস: বাদাম, কাঠবাদাম, আখরোট। রোদে যাওয়া কেন জরুরি? প্রতিদিন 15 থেকে 20 মিনিট সকালে রোদে হাঁটুন। ভিটামিন ডি তৈরি হবে, ফলে শরীর ক্যালসিয়াম ভালোভাবে শোষণ করতে পারবে। হোমিওপ্যাথিক চিকিৎসা। এখন আসি হোমিওপ্যাথিক চিকিৎসার কথায়। হোমিওপ্যাথিতে রোগ নয়, রোগীর সম্পূর্ণ লক্ষণ বিচার করে ওষুধ নির্বাচন করা হয়। ক্যালকেরিয়া ফসফরিকা 6X, হাড়ের দুর্বলতা, বৃদ্ধ বয়সের ক্যালসিয়াম ঘাটতি, হাড়ের ব্যথা, ভাঙা হাড় জোড়া লাগাতে দেরি, বৃদ্ধ বয়সে হাড় ক্ষয়, এইসব লক্ষণে 4টি ট্যাবলেট দিনে 3 বার খাবেন। 2 থেকে 3 মাস পর্যন্ত খাবেন। ক্যালকেরিয়া কার্বনিকা 30, অল্প কাজেই ক্লান্তি, মাথায় ও ঘাড়ে বেশি ঘাম, হাড় ও দাঁতের দুর্বলতা, স্থূলকায় বা মোটাসোটা গঠনের মানুষ, সিঁড়ি উঠলে হাঁপিয়ে যাওয়া, এসব লক্ষণ থাকলে 4 ফোঁটা সপ্তাহে 2 দিন, দিনে 1 বার কয়েক সপ্তাহ খাবেন। সাইলেশিয়া 30, নখ সহজে ভেঙে যায়, দাঁত দুর্বল, শরীরের পুষ্টি শোষণে দুর্বলতা, দীর্ঘদিনের মিনারেল ঘাটতি, রোগা ও দুর্বল গঠন, এইসব লক্ষণে 4 ফোঁটা দিনে 1 বার 7 থেকে 10 দিন সেবন করে ফলাফল পর্যবেক্ষণ করবেন। সিম্ফাইটম অফিসিনালি মাদার টিনচার, হাড়ে আঘাত, হাড় ভাঙা, ভাঙা হাড়ের পুনর্গঠনে সহায়ক হিসেবে কার্যকর। এর 10 ফোঁটা আধা কাপ জলে মিশিয়ে দিনে 2 বার সাধারণত 3 থেকে 4 সপ্তাহ ব্যবহার করলে সুফল পাবেন। রুটা গ্যাভেলেন্স 30, লিগামেন্ট ও টেন্ডনে আঘাত, হাড়ের আবরণে ব্যথা, অতিরিক্ত পরিশ্রমের পর জয়েন্টে ব্যথা, মচকানো বা টান লাগার পর ব্যথা, এইসব লক্ষণে 4 ফোঁটা দিনে 2 বার 7 থেকে 14 দিন বা লক্ষণ অনুযায়ী খাবেন। গুরুত্বপূর্ণ সতর্কতা: মনে রাখবেন, শুধু ওষুধ খেয়ে ক্যালসিয়াম ঘাটতি পূরণ হবে না। এর জন্য প্রয়োজন সুষম খাদ্য, ভিটামিন ডি, নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, ধূমপান ও অতিরিক্ত চা কফি বর্জন। বন্ধুরা, 40 বছরের পর ক্যালসিয়াম কমে যাওয়া খুবই সাধারণ একটি সমস্যা, কিন্তু সময় মতো সচেতন না হলে এটি ভবিষ্যতে হাড় ক্ষয়, জয়েন্টের ব্যথা, দাঁতের সমস্যা এবং অস্টিওপোরোসিসের মতো গুরুতর সমস্যার কারণ হতে পারে। তাই যদি আজ থেকেই কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে টান ধরা, নখ ভেঙে যাওয়া বা দাঁত দুর্বল হওয়ার মতো লক্ষণ দেখতে পান, তাহলে বিষয়টি অবহেলা করবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন সুস্থ হাড়, সুস্থ জীবন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।